যে ইমেজটি আমরা ওয়ার্ডে কনভার্ট করবো সেই ইমেজটি আমরা একবার ওপেন করে নিচ্ছি, ওপেন করে দেখে নিচ্ছি। দেখা হয়ে গেলে আমরা ক্রস করে দেবো। তো এবার আমরা চলে যাব গুগল ক্রোমে যায় এখানে 4-5টা আইকন আছে, ওই ডট ওইখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে দিকে যদি লক্ষ্য করেন বাম পাশে গুগল ড্রাইভ নামে অপশন আছে, এখানে একটা ক্লিক করে নেব। গুগল ড্রাইভে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। আসার পর আমরা জিমেলটি সিলেক্ট করে দিচ্ছি। এবার আমরা এই ফাইলটিতে সিলেক্ট করব যে ইমেজটি আমরা এখানে আনবো। তো আমরা ইমেজটি এটা ড্র্যাগ করে ধরে আনি, রাইট বাটন ক্লিক করে এখানে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর এটা আপলোড হবে। তো আপলোড হওয়ার জন্য কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। তো অলরেডি আমার এটা আপলোড হচ্ছে, আপলোড হয়ে গেছে। এবার রিফ্রেশ করে আমরা দেখবো আপলোড আসলে হয়েছে কিনা। তো অলরেডি আমি দেখতে পাচ্ছি আমার এটা আপলোড হয়ে গেছে। তো আমি নেক্সট যে অপশনটা নিউয়ে ক্লিক করবো। নিউয়ে ক্লিক করে ফাইল আপলোডে ক্লিক করলে আমাদের কম্পিউটার ডেস্কটপে চলে যাবে ফাইলে। তো আমি আমার যে ইমেজটি যেখানে আছে এখানে আমি এই রাইট ক্লিক করে ওপেনে ক্লিক করলেই আমার এটা আপলোড হচ্ছে। একটু আপলোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবো। অলরেডি আমার আপলোড হয়ে গেছে। এবার আমরা রিফ্রেশ করে দেখবো হয়েছে কিনা। হ্যাঁ, অলরেডি আমার দুটো ফাইল আমার আপলোড হয়ে গেছে। তো আমি এবার যে কাজটা করবো, এই পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকনে ক্লিক করবো। ক্লিক করার পর ওপেন উইথ নামে একটি অপশন আছে, ওইখানে ক্লিক করার পর একটু বাম দিকে একটু লক্ষ্য করেন, দেখেন 3 নম্বর অপশনে গুগল ডক্সে ক্লিক করবো। ক্লিক করে নিয়েছি। ক্লিক করে নেওয়ার পর কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে যতক্ষণ না এই ফাইলটি ওপেন হচ্ছে। ফাইলটি ওপেন হওয়ার পর যে ইমেজটি ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর একটু নিচের দিকে যদি আমরা স্ক্রল বার করে যাই, দেখেন এই যেই ইমেজটা ছিল ওই ইমেজটার থেকে যেই টেক্সটগুলো ছিল টেক্সটগুলো আমাকে এখানে মানে ওয়ার্ড আকারে দিয়ে দিছে। তো এটা আমি কন্ট্রোল এস চেপে এটা আমি সবটা সিলেক্ট করব, অথবা নিচের দিকে মাউসের কার্সরটা ধরে চেপ দিয়ে ধরে টান দিয়ে দুটোভাবেই করা যায়। তো আমি চেপে ধরে এখানে এনে কনভার্ট করতেছি, কপি করে নিচ্ছি। এটার উপর রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন কপি নামে অপশন আছে, কপিতে ক্লিক করব। 2 নম্বরে ওইখানে ক্লিক করলেই কপি হয়ে গেছে। তো আমরা এবার মাইনাস করে আমি ওয়ার্ডে চলে যাব। আমি একটা ওয়ার্ড ফাইল নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওইখানে ক্লিক করে আমি এবার এই ফাইলটির একটা নাম দিয়ে দেবো, FILE ফাইলে আমি এটা সেভ করেছি। আবার এটাতে উপরে ডাবল ক্লিক করে এটা ওপেন করব। ওপেন করা হয়ে গেলে এটা কার্সরের চাকাটা ঘুরে ফিরে আমরা যতটুকু দরকার ততটুকু নিব, এটা বসাবো। বসে তারপর কার্সরের রাইট বাটন ক্লিক করবো, মাউসের ক্লিক করে এখানে পেস্ট করে দেবো, অথবা কন্ট্রোল V প্রেস করলেই হয়ে যাবে। তো হয়ে গেছে। দেখেন আমার ওয়ার্ডটি ইমেজটি ছিল, ইমেজ থেকে আমি ওয়ার্ডে রূপান্তর করে নিয়েছি। তো এটা যদি আমরা একটি পেজে করতে চাই, এটা আমরা কপি করে নিয়েছি কন্ট্রোল C দিয়ে। তো আরেকটি পেজ ওপেন করে কন্ট্রোল V দিয়ে ক্রস দিয়ে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিচ্ছি। দেখেন অলরেডি আমার একটা পেজে এটা আমার হয়ে গেছে। তো এবার তো হয়ে গেছে। এবার তো আমার এটা সেভ করতে হবে। সেভ করার জন্য সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে দিছি, সেভ হয়ে গেছে। এখানে আবার যদি ওপেন করে দেখি সেভ হয়েছে কিনা। তো ওপেন করছি, হ্যাঁ দেখেন আমার অলরেডি এটা আমার সেভ হয়ে গেছে। তো এবার তো সেভ করা হয়েছে। এবার আমার এটা প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার জন্য ফাইল অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে প্রিন্ট নামে অপশান আছে, এখানে প্রিন্টে ক্লিক করলেই আমাদের যেই প্রিন্টার আছে এই প্রিন্টারের নাম এখানে শো করবে, তখন আমার প্রিন্টে ক্লিক করলেই হয়ে যাবে। অথবা আপনি যদি চান এটা কন্ট্রোল পি দিলে এরকম আসার পর কন্ট্রোল প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে